এটা গেল প্রথম কথা। আর দ্বিতীয় কথা, কখন আমরা র্যাঙ্ক পাবো বা এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান এটা র্যাঙ্ক বের করাতে কিভাবে হেল্প করে। আমরা একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক তখনই বলতে পারবো যদি আমরা দেখি ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান নট ইকুয়াল টু 0। আমরা একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক তখনই বলতে পারবো যদি ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কি হয়, নট ইকুয়াল টু 0 হয়, তাহলে র্যাঙ্ক থাকবে। ওকে ওকে, এই দুটা কথা খুবই ইম্পর্টেন্ট, দুইটা কথা মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট দুইটা কথা। ফার্স্ট অফ অল, ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করতে গেলে আমাদের হেল্প করবে ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান। অ্যান্ড সেকেন্ডলি, ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি 0 না হয়, নট ইকুয়াল 0 হয়, তাহলে আমরা বলবো ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক থাকবে। এবার আসো আমরা এক্সাম্পল, এখানে আমি এক্সাম্পল 3টা নিছি, 9 নম্বর কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন, 11 নম্বর কোশ্চেন। এই 3টা যদি ভালো করে বুঝো তাহলে ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করা নিয়ে তোমার হোপফুলি কোনো প্রবলেম থাকবে না। প্রথম কোশ্চেনটায় আসো, প্রথম কোশ্চেনটায় আমি যেটা বলছিলাম, তোমার ফার্স্টে কি করতে হবে র্যাঙ্ক বের করার জন্য, যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে তার নির্ণায়কের মান বের করতে হবে। আমরা ম্যাট্রিক্সটা না তুলি, ডিরেক্টলি আমরা নির্ণায়কের মান বের করি, তাহলে আমরা পাই এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান মানে কি, ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল, তোমার স্রেফ কি করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট তুলে দিয়ে লম্বা লম্বা দুইটা টান। ওকে, 2 1 1 4 -2 4 1 0 5। দেখো তো মান কত আসে। যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম টার্গেট করো। আর একটা কাম করো না, 0 আছে কোনটাতে, এটা টার্গেট করো। ওকে, এবার চিহ্নগুলো দেখো, প্লাস মাইনাস। এটা যদি মাইনাস হয় তারপর একটা প্লাস, তারপর একটা মাইনাস। সো 1 এর চিহ্ন মাইনাস, -1 যখন নিলাম ও সারিবাদ কলামবাদ, সারিবাদ কলামবাদ, তাহলে 20 - 4। গুড। -2 যখন নেব ওর চিহ্ন প্লাস, ও প্লাস মাইনাসে মাইনাস, ওর সারিবাদ কলামবাদ 10 - 1। 0 নিয়ে তো কাজ হবে না, তাহলে কত আসতেছে দেখো তো, 20 থেকে 4 গেলে 16, তার সাথে -1 গুণ করলে -16। গুড। 10 থেকে 1 গেলে 9, 10 থেকে 1 গেলে 9, 9 আর -2 গুণ করলে -18। ঠিক আছে, তাহলে -16 -18 -34। এই যে দেখো তো, এই মানটা কি 0 আসছে, আসে নাই। এখন আমরা লিখবো কি, যেহেতু ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল 0, ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল 0। এখন ডিটারমিনেন্ট অফ এ, এইটার মাত্রা কত ছিল, 3/3 ছিল না, 3/3 ছিল না। ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল 0 আসছে এবং এর মাত্রা কত, 3/3। সো এই 3/3 মাত্রাটার ডিটারমিনেন্টই যেহেতু নট ইকুয়াল 0 আসছে, বলবো সুতরাং এ ম্যাট্রিক্সটার র্যাঙ্ক 3। সুতরাং এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক 3। A matrixের rank equal to 3 and this is the answer. এটা গেল প্রথমে, যে একদম 3/3 নিয়ে ডিটারমিনেন্ট বের করেই 0 আসে নাই, এজন্য র্যাঙ্ক বলছে 3। এবার একটু পরের এক্সাম্পলটায় যাও। কোনো কথা নাই, আগে ডিটারমিনেন্ট অফ এ বের করো। আমরা পাই ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল 2 0 2 1 3 4 -1 -2 -3। যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামে টার্গেট করো, দেখো প্রথম কলামে ম্যাক্সিমাম 0 আছে, তাহলে প্রথম কলামটা টার্গেট করো, চিহ্ন বসাও, প্লাস মাইনাস প্লাস। 2 যখন নেব সারিবাদ কলামবাদ, -9 + 8, 0 নিয়ে কাজ নাই। +2 যখন নেব সারিবাদ কলামবাদ, -2 + 3, কত আসে দেখো, -9 + 8 মানে -1, -9 + 8 -1, তার সাথে 2 গুণ করলে -2, -2 + 3 1, 1 এর সাথে 2 গুণ করলে +2, কত আসলো 0। সো 3/3 আকার যখন ছিল, 3/3 আকার যখন ছিল,
তার ডিটারমিনেন্টের মান কত আসছে 0 না, তার মানে এখনো আমরা র্যাঙ্ক পাইনি। তাহলে তুমি যেটা লিখবা যেহেতু ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল 0, সুতরাং এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক ইকুয়াল টু 3 নয়। এখন র্যাঙ্ক 3 না, এটা বুঝছো, র্যাঙ্ক তো 2 হইতে পারে, 1 হইতে পারে। এবার আমাদের সেটা চেক করতে হবে আবার 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 আবার। এবার তুমি যেটা করবা A1 বের করবা। A1 মানে কি? আচ্ছা A11 এর ডিটারমিনেন্ট বের করবা। A11 এর ডিটারমিনেন্ট যখন বের করবা তখন তোমার কি কাজ করতে হবে, এখানে A11 না বলে A1 বলো তাহলে বেটার। A11 এর যখন ডিটারমিনেন্ট বের করবা জাস্ট প্রথম যে 4টা এলিমেন্ট আছে না, প্রথম যে 4টা এলিমেন্ট এইটা নিয়ে তুমি ডিটারমিনেন্ট বের করবা। তাহলে কি আসে দেখো তো, 2 0 1 3 কত আসে? 3 দুগুণে 6 মাইনাস 0 ইকুয়াল 6। এই যে A1 এর যে ডিটারমিনেন্ট বের করছো এটা কি 2/2 ছিল না? এই 2/2 এর ডিটারমিনেন্ট যখন বের করছো তখন কি 0 আসছে? আসে নাই। এবার তুমি তাহলে বলবা যেহেতু ডিটারমিনেন্ট অফ A1 নট ইকুয়াল 0, ডিটারমিনেন্ট অফ A1 নট ইকুয়াল 0, আর A1 কত ছিল 2/2, সুতরাং এ ম্যাট্রিক্সটার র্যাঙ্ক হলো 3, সরি 2 3 না, সুতরাং এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক ইকুয়াল টু, এটা হলো অ্যান্সার। আমি ধীরে ধীরে একটু ডিটেইলে যাচ্ছি। সো প্রথমে আমরা যেটা দেখছি 3/3 ডিটারমিনেন্টই 0 আসেনি, র্যাঙ্ক 3। এবার দেখছি 3/3 ডিটারমিনেন্ট 0 আসছে যেন র্যাঙ্ক 3 না, বা 2/2 নিয়ে কাজ করে দেখলাম ডিটারমিনেন্ট কত আসছে, নট ইকুয়াল 0, সো র্যাঙ্ক হলো 2। এন্ড ফাইনালি